সবার আগে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই কীরমভাবে সেলিব্রেট করেছো? আমি তো প্রত্যেকবারের মতন এবারও করেছি। প্রত্যেকবার বলতে আমার ছেলেমেয়েরা যখন সঙ্গে থাকতো তখনও আমার এইভাবেই হতো। তো এই বছরটাও এইভাবেই হলো। তবে মাঝখানে 2-3 বছর এরকমভাবে করতে পারিনি সেলিব্রেট। তো আমরা নিজেদের মধ্যেই করি, কোনো পার্টি বাইরে খুব একটা যাই না, বাড়িতেই নিজেদের মধ্যে আনন্দ করি। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে তারপর ও ফেভারিট চাইনিজ প্রিপারেশন করে, ও ভীষণ ভালো বানায় চাইনিজটা। ফলে কি হয়, মানে ওর পছন্দেরটাও হয় আর আমরাও এনজয় করি। আমার একদিন ছুটি হয়ে যায়, আমাকে কিছু করতে হয় না, ওই দিনটা ওই সমস্ত করে। আর এবারও তাই করেছে, কিন্তু ছেলে মেয়ে তো এখন আর কাছে থাকে না, তারা বিভিন্ন কাজের সূত্রে, চাকরি সূত্রে বাইরে বাইরে থাকে। তো এবার আমি আমার মাকে পেয়েছি। তো মা তো ননভেজ খায় না, ভেজ খায়, তো মায়ের জন্য সব ভেজ হয়েছে। আর ও এবারও বানিয়েছে। আমরা গার্ডেনে বসে, আমাদের দীপন গার্ডেনে বসে, জানো তো, খুব আনন্দের সাথে আমরা সেলিব্রেট করেছি। খুব মজা হয়েছে কালকে। এবার যে নতুন বছর মাকে সাথে পেয়েছি সেই জন্য। তো এই দেখো বানিয়েছে, যা বানিয়েছে এইগুলো তোমাদেরকে দেখালাম। আর গার্ডেনের মধ্যে বসে সেলিব্রেট করতে একটা আলাদাই আনন্দ, কি বলো। তো সেই জন্য ভাবলাম এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর বলতে আমার জন্য তো অনেক সুন্দর, নিশ্চয়ই সবাই তোমাদের নিজেদের মতন করে তোমরা সেলিব্রেট করেছো, অবশ্যই করেছো সবাই নিজের মনের মতন করে। কে কী করেছো, কেমনভাবে করেছো, অবশ্যই আমাকে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, সবারটাও শুনতে খুব ভালো লাগে। তারপর তো রাত 12টার পরে ছেলের ফোন এলো, মেয়ের ফোন এলো। তো নতুন বছরের এটাই তো রেভলিউশন, যে ভগবান আমাদের যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমরা যেন সবাই একে অন্যের সাথে থাকতে পারি। আর জীবনের যত সুন্দর সুন্দর মুহূর্ত, আনন্দগুলো যেন আমরা এইভাবে একটা দিন সেলিব্রেট নয়, প্রত্যেকটা দিন যেন আমরা এইভাবে নিজেদের আনন্দের মধ্যে থেকে আমাদের জীবনটা এইভাবে সেলিব্রেট করতে পারি। তারপর যেন বৃষ্টি এসছিল, মানে ঠান্ডার মধ্যেও, সেটাও এনজয় করলাম। হালকা হালকা ঠান্ডার মধ্যেও যে বৃষ্টি হলো, সেটাও খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো।